আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের প্রাইজিং সেরিমনি ইন্টারভিউ ফর এক্সিবিশন অ্যান্ড গেমিং কম্পিটিশন 2014 উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার এবং আরও আছেন স্পেশাল গেস্ট হিসাবে আমাদের ডক্টর মোহাম্মদ আবুল কাসেম স্যার, ডিপার্টমেন্ট হেড সিএসি, এবং অন্যান্য আমাদের মোহাম্মদ হক ডেভেলপমেন্ট ম্যানেজার ভেন্টেজ ল্যাব এবং ইমরান তনু। অনেক সময় আমরা বেশিরভাগই তনু ভাই বলি আর কি। যাই হোক, অনেকটা তারপর আর সামনে অনেক আমার সম্মানিত শিক্ষক আছেন, সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে একটা ইউনিভার্সিটির পরিচিতিটা আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্ন রকম। বাইরে যদি পরিচিতি করতে হয়, এখন বিশেষ করে প্রোগ্রামিং কম্পিটিশন এবং প্রজেক্ট এক্সিবিশন, এই দুইটা জিনিস দিয়ে বাইরে ইউনিভার্সিটিকে খুব বেশি হাইলাইট করা যায়, এটা আমার কাছে মনে হচ্ছে। তো যখন এই সিএসএ এবছর থেকে প্রচুর চেষ্টা করতেছি কিছু কাজ করার, আমাদের ইউনিভার্সিটি সিএসএর মাধ্যমে কীভাবে হাইলাইট করতে পারে, তো সেখানে আমরা প্রোগ্রামিং এর জন্য আমরা ট্রেইনারের একটা চেষ্টা করছি এবং সেখানে বেশ সফল হয়েছি আমরা। যাতে মূলত আমরা যাই করতে যাই না, অন্তত আগামী 2 থেকে 3 বছরের ভিতরে হয়তো আমাদের ভালো প্রোগ্রামিং কন্টেস্টেন্ট বের হবে, যারা র্যাঙ্কিংয়ে 10 বা 15 ভিতর থেকে যাবে। হয়তো বাইরে গিয়ে তখন ভালো লাগবে, আমরা হয়তো এই কৃতিত্ব এখানে বসে নিয়ে যেতে পারবো না, কিন্তু সেই কৃতিত্ব আমরাও বহন করতে পারবো বাইরে গিয়ে। আর প্রজেক্ট এক্সিবিশন এবং গেমিং কম্পিটিশন, এটা আমার একটা বা আমাদের সিএসএ কমিটিতে যারা ছাত্র ছিলেন এবং আমরা ছিলাম, আমাদের একটা উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্যটা হলো যে ডুয়েটের যে বড় ভাইরা আছেন তাদের সাথে আমাদের সাথে মোটামুটি অনেক বড় গ্যাপ। আমি ব্যক্তিগতভাবে এবং মানুষের সাথে কথা বলা হয়েছে, সবাই চেষ্টা করছি যেটা এই গ্যাপটা কমানো যায় কিনা। এই জন্য আমরা ফার্স্ট ক্লাস থেকে এই পর্যন্ত সব বড় ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা প্রায় 600 বড় ভাইকে দাওয়াত দিচ্ছি। জানি না কতটাই সফল হয়েছি, সেটা হয়তো আমরা সবাই মূল্যায়ন করতে পারবো কতটাই সফল হয়েছি, কিন্তু আমরা চেষ্টা করছি তাদের কানে মেসেজগুলো পৌঁছানোর, যে আমরা চেষ্টা করতেছি, আমরা ভালো করার চেষ্টা করতেছি, আপনাদেরই আমরা ছোট ভাই, আমাদের জন্য আমাদের দিকে তাকান, বা আমাদের যদি একটু হেল্প করে তাহলে হয়তো আমরা ন্যাশনাল লেভেলে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো, যেটার অংশীদার বা যাই বলেন আপনারা গর্ববোধ করতে পারবেন। আর আরেকটা আমার উদ্দেশ্য ছিল এটার পিছনে, সেটা হলো যে এইখান থেকে যদি 5টা প্রজেক্টও বের হয় বা 3টা প্রজেক্টও বের হয়, আগামী 4-5 বছর অন্তত ন্যাশনাল কম্পিটিশনে এই প্রজেক্টগুলো শো করে ইউনিভার্সিটির একজন বা 3জন প্রতিনিধি সেখানে উপস্থিত হতে পারবেন এবং ইউনিভার্সিটির একটা সম্মান রক্ষা করে আসতে পারবেন ওইখানে। এইটা ছিল আর একটা বড় উদ্দেশ্য। যাই হোক, হয়তো বা তারা বিভিন্নভাবে মূল্যায়ন করছেন, এই প্রজেক্টগুলো হয়তো সামনে ন্যাশনাল লেভেলে ভালো অবস্থানে এবং ভালো পুরস্কার নিয়ে আসতে পারবে এবং আমাদের ডুয়েটের পরিচিতি আরও বাড়াতে পারবে এবং সম্মানও অনেক বাড়াতে পারবে। মূলত আমি আরেকটু কিছু কথা বলতে চাই, সেটা হলো যে ডুয়েট কম্পিউটার সোসাইটি, আপনারা জানেন যে 2011-তে এটা প্রথমে প্রতিষ্ঠিত হয়। এরপরে বেশ কয়েকটা কমিটি এটার পিছনে কাজ করে। তো আমি এখন সর্বশেষ যে একটা 8ম ব্যাচে আমাদের বেশ কিছু কাজ করা হয়েছিল। ওএসএন প্রথমে আসলে ডুয়েট সিরিজের নামটা ছিল ওএসএন, পরবর্তীতে এটা ডুয়েট সিরিজের নামকরণ করা হয়েছিল। প্রথম কমিটি এই কাজটা করছিল। এরপর প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করছিল তারা। MSDN AA এটা এই অ্যালায়েন্সটা তারা নিয়েছিল। এরপরে পরবর্তী ব্যাচ সেখানে অ্যান্ড্রয়েড এবং iOS এর উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। প্রোগ্রামিং কন্টেস্ট, আউটসোর্সিং, নেটওয়ার্কিং, ওরাকলের উপর ওয়ার্কশপ হয়েছিল। এর পরবর্তীতে 10 নম্বর ব্যাচ যেটা আয়োজন করছিল, প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, রেগুলার ক্লাস, এটা 10ম ব্যাচটা এটা চালু হয়ে গেছিল, রেগুলার বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস, যেগুলো এখন আমরাও নিয়ে থাকি, প্রোগ্রামিং এর উপরে, তারপরে নেটওয়ার্কিং এর উপরে, আউটসোর্সিং এর উপরে। আর ফাইনালি আমরা তো টুকটাক বেশ কিছু কাজ করার চেষ্টা করতেছি। এটা বলার উদ্দেশ্য হলো এটা যে হয়তো অনেকের কাছে ব্যাপারটা নীরব মনে হইলো, কম্পিউটার সোসাইটি, সিএসসি স্টুডেন্ট, ওভারঅল ডুয়েটের জন্য নিশ্চিত যে অনেক বড় কাজ করে যাচ্ছে বা করার চেষ্টা করতেছে, এটা আপনাদের কাছে জানানো।
শেষে আরেকটু কথা বলি, মূলত এইটা আমাদের প্রাইজ গিভিং সিরিমনি ছিল, এখানে একটু হয়েছে, সেটা হলো আমাদের কম্পিউটার সিটি ডুয়েটের সামনে যে কম্পিউটার সিটিটা, ওদের সৌজন্যে এই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। আর আরেকটা কথা হলো যে আমরা যে প্রজেক্ট এক্সিবিশনে যাদের পুরস্কার দেওয়া হয়েছে 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা টিমকে পুরস্কার সার্টিফিকেট প্রদান করা হবে। আপনারা এগুলো নিজ দায়িত্বে সিএস কম্পিউটার সোসাইটির সেক্রেটারি শুভর কাছ থেকে বুঝে নেবেন আপনারা। আমরা টিম নেমগুলো একটু বলতে পারি। 1, 2, 3 তো শোনা হয়েছে, 4 থেকে বলি। কিউরিয়াস 7 অফ ডুয়েট, ডিজিটাল ফোর্সেস, কিউরিয়াস অফ ডুয়েট, কিউরিয়াস 7 ডুয়েট, টিম এ, ডিজিটাল ডুয়েট। আর খুব জানার ইচ্ছা, ড্রিম কোডার, কোডিং, আইকন 3। এরা প্রথম থেকে বাকি 1 পর্যন্ত সবাই সার্টিফিকেটগুলো আমাদের কাছ থেকে বুঝে নেবেন। যাক, মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু, সবাইকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করছি। আর সর্বশেষে আমার সবচেয়ে যাদের ধন্যবাদ না দিলেই না, সাধারণত সবসময় হেল্প করে, তাদের কাছে এই অনুষ্ঠান আসলে কিছুই না। তারা এগুলো ম্যানেজ করতে করতে এগুলো সিম্পল মনে হয়, বাট আমার কাছে মনে হয়েছিল এটা একটা যুদ্ধের মতো মনে হয়েছিল। তো যাই হোক, এখানে এই যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যারা মূলত কমিটির ছিল আমাদের চিফ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সোহাগ ভাই, মাহমুদুল হাসান সোহাগ ভাই, আর আমাদের গেমিংয়ে ছিল সুলাইমান আলী। আর এছাড়া যারা হেল্প করছে, সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের শুভ, সবথেকে যারা নক করা লাগছে সবচেয়ে বেশি। আর হীরা মুর্তজা, আরো অনেকে আছে যাদের এখন নাম আমি ইনস্ট্যান্টলি বলতে পারছি না। তো এইগুলো সবাইকে ধন্যবাদ জানাইছি। আর সামনে আমাদের যে কোনো ইভেন্টে আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ এই ইভেন্টগুলো আমাদের জন্যই। আর আমরাই চেষ্টা করতেছি আমাদের উঠানোর জন্য। হয়তো বড় ভাইরা বা অন্যান্য ভাইরা আমাদের সাপোর্ট দেবেন, কিন্তু আমাদেরও চেষ্টা করে এই কাজটা করতে হবে। আর এখানে বড় ভাইরাও বেশ কিছু আছেন, আমাদের দিকে একটু খেয়াল করতে হবে, যাতে আমাদের সিএসএর ফান্ডটা খুবই ছোট। আমি অলরেডি হয়তো ভিনসার বলে দিয়েছেন, নাহলে ভিনসার কাছে রিকোয়েস্ট করতাম আমাদের জন্য ফান্ডিং এর জন্য একটা, কারণ সিএস যে পরিমাণ কাজ করতেছে হয়তো ভিনসার জানেন, এখন হেডসারও বলছেন। তো এই কাজের হিসাবে আমরা আমাদের স্টুডেন্টরা মাত্র 100 টাকা চাঁদা দিয়ে এই প্রতিষ্ঠানটা কন্টিনিউ করতেছে প্রতি সেমিস্টারগুলো। তো আমার মনে হয় যে স্যার যদি এদিকে ভালো একটু দৃষ্টি রাখে, আশা করি এই কাজটা আমাদের আরো সফল হবে। এবং আমি মনে করি যে ভিসি স্যার যেভাবে চেষ্টা করতেছে ইউনিভার্সিটি সুনামের জন্য, সেখানে এটা একটা তার সহযাত্রী হিসেবে কাজ করবে কম্পিউটার। আর এক্ষেত্রে বড় ভাইদের করবো, আমরা চাচ্ছি আপনাদের সাথে জেনারেশন গ্যাপ কমানোর জন্য, যাতে আপনাদের কমিউনিকেশন বা কোঅপারেশন আমাদের এত কম হচ্ছে, যারা চলে যাচ্ছেন তারা অনেকে হয়তো ইউনিভার্সিটির পিছনে খেয়াল রাখার জন্য চেষ্টা করতেছেন তার ছোট ভাইদের, কিন্তু আমাদের মনে হয়েছে এই 600 ভাইদের যে আমি দাওয়াত দিচ্ছি, তার ভিতরে আমি রেসপন্স পাইছি অনলি 20 থেকে 30 জন ভাইয়ের। তো আমার এটা খুব কষ্ট লাগছে, তাদের আসলে টাকাও চাইনি, পয়সাও চাইনি, খালি দাওয়াত দিচ্ছি যে এখানে আসতে হবে, আপনাদের দেখলে আমার ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, আমরা কথা বলতে পারবো।